একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা ধরি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা ধরি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার অন্তর্গত দুপচাঁচিয়া উপজেলার একেবারে প্রাণ কেন্দ্র ঐতিহাসিক ধাপের হাট, ধাপ সুলতানগঞ্জ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাপনী দিবসের শ্রদ্ধা ভাজন সুযোগ্য সভাপতি সাহেব, আমার অত্যন্ত স্নেহের কাছের একজন প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুয়াজ্জিম হোসেন, চেয়ারম্যান দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদ। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? আরো আওয়াজ দিয়ে বলেন আপনারা কেমন আছেন? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দেন তিনি কে? আলহামদুলিল্লাহ। আজকের প্রাকৃতিক দুর্যোগের কারণে আল্লাহর ঘরে আল্লাহর দিনের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকের এই মাজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, সোজা করে কাল্লা, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত নত শিরে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জাগতিক কাজকাম থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে জান্নাতি বাগানের একটা ফুল হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে ভালোবাসা উজাড় করে সেই রবের দেওয়া জবানে তারই শক্তিতে তারই শেখানো কালিমাতে শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি তার শিখানো ভাষা দিয়ে। বিশ্ব নবী
নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা তাবিবুনা সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাকে আপনাকে আজকের এই জান্নাতি বাগানের ফুল হওয়ার মতো তৌফিক না দিতেন, আমরা কেউ আসতে পারতাম? আর আওয়াজ দেবেন, আসতে পারতাম? আমাদের এই অঞ্চলে অনেক মানুষ আছে, আমাকে দাওয়াত করা হয়েছে তাও আজ থেকে 15-20 দিন আগে। তাহলে দেখেন অনেক মানুষ আছে তারা আসতে পারে নাই, আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছে, এই জন্য আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হয়তো অনেকে মনে করছেন যে এটাই আমাদের দ্বিতীয় আলোচক, অনেকে আমাকে চিনেন, আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, হয়তো অনেকে চিনেন না, হয়তো মনে করতেছেন এটাই আমাদের আজকে প্রধান আলোচক, এই ছেলেকে তো আমরা অনেকে চিনি। তো আলহামদুলিল্লাহ, আমাদের বিষয় এমনটা নয়। এখন বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি, এমন একটা সমস্যার মধ্যে আমরা আছি, বক্তার সাইজ, টুপি, দাড়ি কেমন, উচ্চতা কেমন, এটা দেখার কোনো টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? তো সেই লক্ষ্যে আমাদের দেখতে হবে একটা জিনিসই, বক্তা কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে কিনা, ঠিক কিনা? বাড়িতে যখন বিড়াল পালবেন, বিড়াল ছোট না বড়, কালো না ধলা, এটা দেখার টাইম নাই। দেখার বড় বিষয় হচ্ছে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা, ঠিক কিনা? এই জন্য দেখতে হবে বক্তা কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে কিনা। আমার ভাইরা, আসবে নাকি ফজল আঙ্কেল? এখন আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আঙ্কেল কিছু পরে আসতেছেন। তো আমার ভাইরা, সেই লক্ষ্যে আমাদেরকে এখন দেখতে হবে, কারণ মুসলমানদের মধ্যে যে পরিস্থিতি এখন চলতেছে, যে একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এখন প্রত্যেকটা মুসলমান ঐক্য হওয়া ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা। আজ বিভিন্ন জায়গাতে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান, যার একমাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা বুঝতেছেন আমার? মুসলমানদের মধ্যে আছে কি শুধু ঠেলাঠালি আর কিলাকিলি। যদি একটা হক কথা বলার কারণে সেই কথাটা যদি আমার নফসের বিরুদ্ধে চলে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক ছিন্ন, ঠিক কিনা? তার সাথে আর কথা নাই, বার্তা নাই, এই অবস্থায় অনেকে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এজন্য আমার ভাইরা, সেই লক্ষ্যে আমাদের প্রত্যেকটা মানুষকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ ছাড়া, একতা হওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা। কারণ এমন একটা সময় চলছে, ডান দিকে তাকাইলে মুসলমানরা মাইর খাচ্ছে, বামে তাকাইলে মুসলমান মাইর খায়, সামনে তাকালে মুসলমান মার খাচ্ছে, পিছনে তাকাইলে মুসলমান মাইর খায়, ঠিক কিনা? এখন মুসলমান যদি এই মাইর খাওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে চায়, মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সর্বদিকেই আপনারা দেখেন, সর্বদিকেই, চতুর্দিকেই নাস্তিক বেঈমানেরা, ইহুদি বেঈমানেরা মুসলমানদের ঈমানটাকে বিধ্বংস করার পায়ে চালাচ্ছে, ঠিক কিনা? তারা শিক্ষা ব্যবস্থাকে পর্যন্ত ছাড় দেয় নাই, শিক্ষা ব্যবস্থাকে পর্যন্ত ছাড় দেয় নাই। শিক্ষা ব্যবস্থার মধ্যে আল্লাহর নীতিমালা, আল্লাহর বিধিবিধানকে তুলে দিয়ে মানুষের মতাদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে সচেতন হতে হবে। বর্তমান যে একটা পরিস্থিতি চলছে, বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে, স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব একটা ভালো না। স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব একটা ভালো না। যেইটা মন চায় সেটাই শিক্ষা দেয়। কারণ উদাহরণ না দিলে বুঝবেন না। একজন ছাত্র মাস্টারকে বলতেছে যে স্যার, কবিতা কেমনে হয়? কি বলতেছে? আমার সাথে একটু বলেন, কি বলতেছে? কবিতা কেমনে হয়? স্যার বলতেছে কবিতার শেষের শব্দের মধ্যে অন্তা শব্দ মিল থাকলেই কবিতা হয়ে যায়। ছাত্র বলতেছে ঠিক আছে স্যার, আজকে সারা রাত আমি চেষ্টা করে আগামীকালকে আপনাকে একটা কবিতা শোনানোর চেষ্টা করব।
পরের দিনে এসে ছাত্র বলতেছে, স্যার আমি একটা কবিতা তৈরি করেছি, একটু শোনেন তো। স্যার বলতেছে, কি বলো তো? ছাত্র বলতেছে, আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতি, আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি। ছাত্ররা কি বলতেছে? আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতি, আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি। যেই না কথা বলেছে, ছাত্ররা মাস্টার কয় বেকুফ কোথাকার নালায়েক, এটা কোনোদিন কবিতা হয় নাকি রে? তখন ছাত্ররা কয়, স্যার আপনি তো বলছেন শেষের শব্দের মধ্যে অন্তা রাতি আর হাতি মিলছে, তো কারণ কবিতা হবে না কেমনে? মাস্টার কয়, বেকুফ তুই শুরুতেই যে অমিল করেছিস, দুই একটা হাতি হলে তাও হয়, কে রে আকাশে ঝাঁকে ঝাঁকে হাতি কোনোদিন ওরে? তো ছাত্ররা মানতে আর রাজি হয় না। ছাত্ররা মানে না, কয় আপনি বলেছেন মিল পাইছি তাই কবিতা হয়ে গেছে। তো বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা এরকম, এর গণিত শিখায়, ইংরেজি শিখায়, বাংলা শিখায়, অঙ্ক শিখায়, দুনিয়ার সব শিক্ষা দেয়, কোরআনের পাওয়ার তার মধ্যে ঢোকে নাই। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষার মধ্যে কোরআনের পাওয়ার নাই, ইমানের পাওয়ার নাই, ওই শিক্ষার মৌলিক কোনো দাম। আমার ভাইয়েরা, ওই শিক্ষিতরাই দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায়, ওই শিক্ষিতরাই গরিবদের তেল চোর ডাল চোর গম চোর করে, যেটা আমরা করোনার সংকটকালে দেখেছি, ঠিক কিনা? ওই শিক্ষিতরাই কলমের খোঁচা দিয়ে ব্যাংকের টাকাকে হাওয়া বানিয়ে দেয়, ওই শিক্ষিতরাই মুসলমানদের প্রতি নির্যাতন করে। আমার ভাইরা, এটা কিন্তু সাধারণ কোনো শিক্ষিত নয়, ওই টাইপের উচ্চ শিক্ষিত, যাদের পিছনের তালটা ঠিক আছে, ঠিক কিনা? পিছনের তালটা কি? আলোক উজ্জ্বল জোনাকে ভরা আজকের রাতি, আকাশে উড়িতেছে ঝাঁকে ঝাঁকে হাতি। যেই শিক্ষার মধ্যে কোনো নূর নাই, এইটা বলে কোন রকম তাল ঠিক করে সার্টিফিকেট নিয়েছে, নূর নাই, আলো নাই, এই জন্য মনে করেন আমাদের মধ্যেও কোনো আলো নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যদি কোরআনের পাওয়ার থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, তাহলে এই ধরনের দুঃসাহস তারা কখনো পেত। এই জন্য আমি বলতে চাই, খোদার কসম করে বলছি, যেই শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে নারী পুরুষকে অপিন যৌনতা শিক্ষা দেয়, যেই শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে নারী পুরুষের অগাধ মিলামেশার রাস্তা দেখায়, যেই শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে নারী পুরুষকে অপিন নষ্টামি শিক্ষা দেয়, যেই শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে মানুষের আদি আদম থেকে নয় বানর থেকে এই শিক্ষা দেয়, যেই স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ধরনের শিক্ষা ব্যবস্থাপনা কায়েম করে, ওই সকল স্কুল কলেজের মধ্যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ছেলে মেয়েকে ভর্তি করানো সম্পূর্ণরূপে হারাম, হারাম এবং হারাম। কথা বলেন ঠিক কিনা? পারলে না পারলে অশিক্ষিত রেখে দেন, কিন্তু সন্তানগুলোকে অমানুষ বানায়েন না। না পারলে অশিক্ষিত রেখে দেন, ছেলে মেয়েকে দুশ্চরিত্রবান বানাবেন না। না পারলে অশিক্ষিত রেখে দেন, আল্লাহর দোহাই লাগে। এই যে আজকের এই মাহফিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা, আল্লাহর দোহাই লাগে আপনার ছেলে মেয়েকে, কোমলমতি সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করায়া কোরআন সহিহ শুদ্ধ করে শিক্ষা দিয়া তাদের জীবনটা আলোকিত করেন। আপনার মৃত্যুর পরে ওই সন্তানগুলোই আপনার নাজাতের জারিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি ভূমিকা বেশি দিব না, সারসংক্ষেপ আমি আলোচনার মধ্যে চলে যাব। তো সেই লক্ষ্যে আমরা মুসলমান, আমার সন্তান স্কুলে যায়, কলেজে যায়, আমার সন্তান কি পড়ছে না পড়ছে তদারকি করার দরকার আছে না নাই? আমার ছেলে কেমন এত রাতে বাড়িতে দেরিতে ফিরছে? আমার ছেলের হাতে তুলে দিয়েছি স্মার্টফোন, যে স্মার্টফোন নব্য যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তের দিকে ঠেলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সারাটা দিন চ্যাটিং ফ্যাটিং আর গেমসে ব্যস্ত, সারাটা দিন তারা বাবা মার সঙ্গে ইহুদি বেঈমানেরা চক্রান্ত চালাচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়েকে, যাতে করে তারা বাবা মার সঙ্গে তাদের সম্পর্ক না থাকে, বিচ্ছিন্ন হয়ে যায়, যার পায়চারা চালাচ্ছে। এই জন্য আসেন আমরা আমাদের সন্তানের ব্যাপারে দায়িত্ববান হয়, তাদের খবর রাখি, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানবান ওই ব্যক্তি যে সদা সর্বদা নিজের জীবনের হিসাব নিকাশ নাই। জ্ঞানবান ওই দোকানদার যে দোকানদার প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রতিটা সময়ে সময়ে নিজের দোকানের হিসাব করে। কত টাকা আমি দোকানে ইনভেস্ট করলাম, কত টাকা আমার আজকে বেচা কিনা হয়েছে, কত টাকার মাল আছে, এইগুলো যদি দোকানদার প্রতিনিয়ত হিসাব নিকাশ না করে, তাহলে তার দোকানের যে শাটার একদিন বন্ধ হয়ে যাবে, সে দোকান খোলার আর কারণ সে কিন্তু খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আমার ভাইরা, এই সংক্ষিপ্ত এই দুনিয়ার লালসাময়ী জীবনের এই 60 বছরের জিন্দেগির হিসাব আমাদেরকে করতে হবে। জীবনে অতীত কোন পথে অতিবাহিত করেছি, কত সময় আমরা নষ্ট করে ফেলেছি, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময় একটু ভালো আছি, এই সময়টাকে কাজে লাগায়া ভবিষ্যতের ফিকির চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে সামনের রাস্তায় আমাকে আপনাকে চলাচল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলে, আমার মেয়ে কোথায় কি করছে, কার সঙ্গে মিশছে, আমার সন্তান এত রাতে বাড়িতে কেন ফিরছে, কোথায় কি করছে, এই খবর রাখার দরকার আছে না নাই? প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর হাবিব বলেছেন, জ্ঞানবান তারা যারা প্রতিটা মুহূর্তে নিজের ছেলে মেয়ে নিজেদের জীবনের হিসাব নিকাশ নেয়। কন্যা সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, এখন আমরা যে পদের মুসলমান, আমরা যে নামটি আসতে যে মুসলমান, আমরা যে পদের মুসলমান, এটা যদি আবু জাহেল জানতো যে মুসলমান মানি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওরা কালিমার মূল তাৎপর্য বুঝেছিল। ওরা বুঝেছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে আগামীকাল থেকে আমি আবু জাহেলের প্রভুত্ব আর প্রতিপত্তি আর এই সমাজে চলবে। ফেরাউন বুঝেছিল যদি আমি আগামীকাল থেকে আমি যদি আজকে এই ঘোষণা দিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ভাইরা, ফেরাউন বুঝেছিল যদি আমি আজকে এই কালিমার ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, যদি আমি এই কালিমাটা বলি, তাহলে আগামীকাল থেকে আমি ফেরাউনের যে প্রভুত্ব আর প্রতিপত্তি এই সমাজে চলছে, আমি ফেরাউন যেভাবে নিজের মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলো আমি চালাচ্ছি, যদি এই ঘোষণা আমি দিয়ে থাকি, তাহলে এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যে রবের আমি ঘোষণা দিব, সেই রবের নিয়ম অনুযায়ী আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার গণভবন, আমার সংসদ ভবন, আমার পুরা সেক্রেটারিয়েট চালাতে হবে। ঠিক কিনা? ওরা কালিমা তাইয়্যিবার মূল তাৎপর্য বুঝেছিল। ওরা বুঝেছিল যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার? কথা বলেন, আইন চলবে কার? এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে। আমাদের মতো নামধারী মুসলমান যদি ওই সময় হইতো, বিরোধিতা করা তো দূরের কথা, ফুলের মালা বিছাইয়া দিত। ঠিক কিনা? ফুলের মালা বিছাইয়া দিত। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারাও দাওয়াত দিয়েছেন, আমরাও দিনের দাওয়াত দেই। তিনারা দিনের কাজ করেছেন, আমরাও করি। তিনারা দিনের দাওয়াত দিয়েছেন, আর যুগে যুগে ক্ষণে ক্ষণে প্রত্যেকটা সময় বাতিলদের মোকাবেলা করতে হয়েছে। ঠিক কিনা? আর আমরা দিনের দাওয়াত দিই, বিনিময়ে আমাদের জন্য কত কি কি সুন্দর সুন্দর ব্যাচ, আবার মালা, 15-16 পদের তরকারি, আবার কত রকমের আইটেম, টাকা পয়সা, কন্টাক্ট ছাড়া আমরা নড়ি না। এই জন্য আমি বলতে চাই আমার ভাইরা, এই দিনের পথ, ইমানের পথ, এই যারাই হক কথা বলবে, যারাই এই পথে চলবে, এই পথ কোন পদ্ম ফুল বিছানো পথ নয়। ঠিক কিনা? এই পথ হচ্ছে কণ্টকা কিরণ পথ। আফসোস লাগে আমার, এই পথে আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের জন্য কত কি
কত আইটেমের কিছু থাকে এবং আমাদের নিয়তের মধ্যেও কিছু গলতি থাকে যে অমুক কন্ট্রাক্টরকে নিয়ে আসা হোক, অমুক বক্তাকে নিয়ে আসা হোক, নামের পিছনে ঢাকা থাকলেই একেবারে মানুষের জামায়াত হবে। নিয়ত গলত, নিয়ত খালেস করতে হবে। মানুষ স্বল্প হোক আমল করে নিজের জীবনটা কামিয়াবি করুক, ঠিক কিনা? কিন্তু এক গাদি মানুষ, পুরা মানুষের ভরপুর, 12টা 1টা পর্যন্ত আলোচনা চলছে, ফজরের নামাজে মসজিদে একটাও নাই। এই সমস্ত মনোভাব আমাদেরকে বর্জন করার দরকার আছে না নাই? নিয়ত আমাদেরকে সহি করতে হবে। আগেই আমরা গলত নিয়ত করি, অমুক দাওয়াত দেওয়া হোক, এত টাকা তুলতে পারবে, মাহফিলে কালেকশন করবে, অমুক বক্তার দাওয়াত দেওয়া হোক, অমুক বক্তার দাওয়াত দিলে এত লোক আসবে ইত্যাদি। আমার ভাইরা, যারা কন্টাক্ট করে কথা বলে, যারা কন্টাক্ট করে এত টাকা না হলে আমরা যাব না, যারা এই ডিমান্ডে কন্টাক্ট করে, খোদার কসম করে বলছি, সে যে ঘরওয়ানার আলিম হোক না কেন, তার কথার দ্বারা জাতি জাররা পরিমাণ হেদায়েতের লেশ পাবে। আপনি কি হয়ে গেছেন? 2-4 ঘন্টা কথা বলবেন, 50-60 হাজার স্যার আপনি লড়েন না? আপনি কি হয়ে গেছেন? তাই এই জন্য আমাদের কি সংশোধন করতে হবে। আমাদেরও কিছু কিছু দোষ আছে। আমরা প্রস্তাব দেই, হুজুর আপনাকে এত টাকা দিব, আপনি আসবেন, আপনি আসেন, দেখেন আমাদেরকে ডেট দেওয়া যায় কিনা, ঠিক কিনা? আমাদেরকে এই মনোভাব বর্জন করতে হবে আমার ভাইরা। সুতরাং আমি বলতে চাই, এই রাস্তা কোরআনের রাস্তা, এই পথে যারাই হক কথা বলবে, যারাই চলবে, এই পথ তাদের জন্যই হবে কাটা বিছানো পথ, ঠিক কিনা? আর যারা আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুল হবে, তাদের জন্যই এই পথ হবে ফুল বিছানো পথ। সুতরাং ডিসিশন আপনার উপরে, সিদ্ধান্ত আপনার উপরে, আপনি কার পদাঙ্ক অনুসরণ করবেন? আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলের পদাঙ্ক অনুসরণ করবেন, নাকি আবু বকর সিদ্দিকের পদাঙ্ক অনুসরণ করে এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আপনি চিরবিদায় নিয়ে চলে যাবেন? সিদ্ধান্ত আপনার। আমার ভাইরা, যদি আপনি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে কোরআনের তাফসীর শুনলেই হবে না। প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আপনি আলোচনা শুনছেন, আর বাড়িতে গিয়ে ঘুমাইলেন, ফজরের নামাজের কোনো খবর আপনি রাখলেন না। আলোচনা শুনছেন কন্টিনিউনিকের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে, সেগুলো সেট আপনি করলেন না। তাহলে চলবে না আমার ভাইরা। যদি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করতে চান, তাহলে তাফসীর শুনে ভুলে গেলেই হবে না। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, ইমানদার বলে দাবি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে, তাদের এই কোরআনে কারীমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারীমের যথাযথ হক আদায় করে সঙ্গে সঙ্গে তারা সুন্দরভাবে কোরআনে কারীমের তেলাওয়াত তারা করবে। আমার ভাইরা, এটা কোরআনে কারীমের প্রতি আমাদের 1 নম্বর দায়িত্ব। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমটা বোঝার কথা বলেছেন। আজ শুধু আমরা কুকিলের মতো বলি ফোটানোর জন্য আল্লাহ তাআলা কোরআন দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মানুষের কি হলো? তারা কেন কোরআন বুঝতে চায় না? দুনিয়ার সব কিছু তারা বোঝে, সাহিত্যের বড় বড় কিতাব, গণিত, বড় বড় সাহিত্যের কিতাব, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরেজি সব কিছু তারা পড়তে চায়। তারা কেন কোরআন বোঝে না? এই তো হলো আমাদের চরিত্র। আমার ভাইরা, অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। আল্লাহ তাআলা বলছেন, মানুষরা কেন কোরআন পড়ে না, মানুষেরা কেন কোরআন বোঝে না?
মানুষেরা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? নাকি তাদের অন্তর আছে, সেই অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা লেগে দিয়েছি যে তাদের অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায়, দুনিয়ার সব কিছু তারা বোঝে, শুধুমাত্র কেবলমাত্র আমার কোরআনটা তারা বুঝতে চায় না। মুসলমানদের অবস্থা হচ্ছে এইরকম। মুসলমানদের দুর্ভিক্ষ হবে না যদি মুসলমানরা সচ্চা ইমানদার হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি সচ্চা ইমানদার হয়, সচ্চা কালেমাওয়ালা হয়, মুসলমানদের দুর্ভিক্ষ কখনো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, দাসত্ব করো এই ঘরের প্রতিপালকের, গোলামি করো এই ঘরের প্রতিপালকের, যেই রব তোমাকে, যেই প্রতিপালক তোমাকে ক্ষুধার সময় আল্লাযী আতামাহুম মিন জু, ক্ষুধার সময় তৃপ্তি সহকারে তোমাকে খাওয়ায়, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয়ের সময় তোমাকে সুন্দরভাবে নিরাপত্তা দান করে। ঠিক কি না? ক্ষুধার সময় খাওয়ায় কে? কথা বলেন। আবার ভয়ের সময় নিরাপত্তা দানকারী কে? আফসোস, আজ মুসলমানরা যদি পূর্ণাঙ্গ রূপে যদি গোলামি করতো আল্লাহ, দাসত্ব করতো আল্লাহ, তাহলে এই তামাম দুনিয়ার সমস্ত বাতিলরা এই বাংলার জমিনের মতো পবিত্র জায়গায়, শাহজালালের দেশে, শাহপরানের দেশে, শাহ মাকদুমের দেশে, শাহরিয়ার কবিরের মতো নাস্তিক আর মুরগি চোরা আলিমদেরকে নিয়ে, ইমামদেরকে নিয়ে কথা বলার দুঃসাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, কেবলমাত্র শুধুমাত্র কার? কিন্তু আফসোস, আমরা আল্লাহর গোলামি পুঙ্খানুপুঙ্খা করি না। আল্লাহর গোলামি যথারীতি আমরা করি না আমার ভাইরা। আজ একটার পরে একটা বালা মুসিবত মুসলমানদের উপরে নেমেই আসছে। যদি গোলামি পুঙ্খানুপুঙ্খা আদায় করতাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপরে রহমত নাযিল হতো। ঠিক কিনা? আজ মুসলমানদের সঙ্গে মুসলমানদের বিভেদ চলছে, কোনো সুসম্পর্ক নাই, একটু কথা কাটাকাটি হয়েছে, সারা জীবন তাকে আর দেখতে পারি না। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, মুসলমানদের মধ্যে যদি বিভেদ চলে, মুসলমানদের মধ্যে যদি মারামারি চলে, তাহলে তৃতীয় পক্ষ ইহুদি বেঈমানরা ইস্যু হয়ে ঢুকবে না? কথা বলেন, ঢুকবে না? আমাদের কে কালো আর কে ফর্সা, কে ধনী আর কে গরিব, কে আমেরিকান আর কে ইন্ডিয়ান, কে পাকিস্তান আর কে বাংলাদেশি, কে আরবি, কে আজমি, কে আরব, কে ফার্সি, কে তুর্কি, দেখার কোনো টাইম নাই, দেখতে হবে সে মুসলমান কিনা। ঠিক কিনা বলে? বন্ধু তোমার পা কেটে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে ব্যথা পাও কেন বুকে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। ঠিক কিনা? শিরায় শিরায় রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা, শিরায় শিরায় রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো। ঠিক কিনা? উত্তর হতে দক্ষিণ মেরু সকলে মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কিনা? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, স্প্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো
মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, ঠিক কিনা? মৃত্যু তোমায় জানাই সালাম করে থাকে শয়তান। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, ঠিক কিনা? তুমি দূরে যাও কিংবা কাছে নাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা থরথর, ঠিক কিনা? তুমি হতে পারো প্রাচীর কিংবা হতে পারো প্রতিচির, তুমি হতে পারো সংসারী কিংবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার বন্ধু প্রেয়াসী পড়ে থাক, পড়ে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমিন কাজাসাদিল ওয়াহিদ। সারা বিশ্বের সমস্ত মুসলমান হলো একটা দেহের নাই। দেহের যদি এক জায়গাতে ব্যথা লেগে যায়, সেই ব্যথা কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকে না, কথা বলেন ঠিক কিনা? পায়ের মধ্যে যদি কাঁটা গেঁথে যায়, সেই ব্যথাটা কিন্তু পায়ের ভিতরে ওই সীমাবদ্ধ থাকে না, সেই ব্যথাই কিন্তু জর্জরিত হয়ে পুরা শরীরটা বেচাইন হয়ে যায়। অনুরূপ ভাবে একজন মুসলমান লাইন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, একজন মুসলমান ঈমান আমল ছেড়ে বেহায়াপনা করছে, খারাপ কাজ করছে, মুসলমান হিসাবে এটা আমার আপনার ঈমানি দায়িত্ব তাকে লাইনে ফিরে নিয়ে আসা, কথা বলেন ঠিক কিনা? আর আমরা তা করি না আমার ভাইরা। আমরা কি করি? তার সঙ্গে যদি একটু মন মালিন্য হয়ে যায়, সে যদি বিপদের মধ্যে পড়ে, আড়াল থেকে আমরা হাহা করে হাসি আর হাত তালি দেই, আর একটি কথা আমরা ছুড়ে মারি যে নিজে বাঁচতে বাপের নাম, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এমন শব্দ মুসলমানের আদৌ বলা ঠিক হয় নাই, কখনো হবেও না। মুসলমানের মুখে এমন কথা কখনো মানায়। মুসলমান কখনো নিজে বাঁচতে পারে না। মুসলমান প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে পুরা জাতিকে, পুরা কওমকে, পুরা উম্মাহকে বাঁচানোর চেষ্টা করবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু নিজে বাঁচার কথা বলে নাই, প্রত্যেকটা মুহূর্তে সব জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেরা বাঁচো, তোমাদের জাতিকে, তোমাদের পুরো আহালদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে বাঁচার চেষ্টা কখনো করা যাবে আমার ভাইরা? সেই লক্ষ্যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে ভাবতে হবে, সে আর কিছু না হোক, সে আমার দিনই একজন ভাই, ঠিক কিনা? সে যে রঙের হোক, যে কালারের হোক, দেখতে হবে সে আমার ভাই, তাকে বাঁচানোর চেষ্টা করতে হবে। শুধু নিজে নামাজে আসছি, তাকে নামাজের কথা বললাম না, শুধু নিজে নামাজ পড়লাম, আমার একজন যুবক ছেলে সারাটা দিন স্মার্টফোন নিয়ে যা ইচ্ছা তাই করছে, তাকেও বললাম না। নিজের যুবতী মেয়ে বেপরদা অবস্থায় চলাচল করছে, তাকেও কিছু বললাম না। আমি নিজে নামাজে আসলাম, আমার স্ত্রী
সারাটা দিন স্টার জলসা নিয়ে পড়ে আছে, তাকেও কোনো কিছু বললাম না, তাহলে খোদার কসম করে বলছি আপনাদেরকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আপনার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আপনার মা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী হিসাব না দেওয়া পর্যন্ত আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন। সুতরাং তাদেরকে আহ্বান করা দরকার আছে না নাই? হ্যাঁ, অনেক মুসলমানদেরকে আমরা দেখি শুধু নিজে নিজে নামাজ পড়ি, পরিবারে কোনো খবর নাই, ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদারির সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। দিনদারির সবচেয়ে বড় নিদর্শন হলো এই নামাজ। সুতরাং যদি তাই না হতো, তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি এই কথা বলতেন না। আল্লাহর হাবিব বলেছেন, বাইনাল কুফরি ওয়াল ইসলামি তারকুস সালাহ, লা হাজ্জাতা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। কুফর আর ইসলামের মধ্যে মৌলিক পার্থক্য হলো এই নামাজ। সুতরাং যার মধ্যে নামাজ নাই, সে তার মধ্যে, যার মধ্যে নামাজ নাই, তার জন্য ইসলামের মধ্যে তার কোনো যাররা পরিমাণ অংশ নাই। হযরত শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওই ব্যক্তির চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে বড় কপাল পরা কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওই ব্যক্তির চেয়ে বড় দীক্ষিত কেউ নাই, যার যথারীতি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-salatu imaduddin man aqamaha faqad aqamaddin wa man hadamaha faqad hadamaddin। নবীজি বলেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো, সে ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি খুঁটিকে বিনষ্ট করলো, সে যেন ধর্মকে বিনষ্ট করে ফেললো। জোরে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। একজন মুসলমানের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই নামাজ। কারণ এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দার গভীর প্রেম ভালোবাসা গড়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের গভীর প্রেম ভালোবাসা গড়ে ওঠে, যার কারণে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, উসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদা করো সিজদা, আর আমি রবের নিকটবর্তী হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এখানে সিজদা দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, অর্থাৎ যার নামাজ যত বেশি হবে, তার তত সম্পর্ক কার সাথে হবে বলেন? এই দুনিয়াতে এই রমাদান মাস আসতেছে, যত রকম হুকুম হাকাম আছে, যত বিধিবিধান আছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে দুনিয়ায় প্রেরণ করেছেন। কেবলমাত্র শুধুমাত্র নামাজ, যেটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে ডেকে নিয়ে তার সান্নিধ্যে বিশেষভাবে নবী এবং তার উম্মতকে হাদিয়া উপহার হিসেবে দান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির উপরে, প্রত্যেকটা মাখলুকাতের উপরে তিনি কোনো না কোনো ভাবে ফরজ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সৃষ্টির নামাজ তাদের সৃষ্টিগত অবস্থার অনুকূলেই রাখা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ নামাজে শুধু কিয়াম আছে, রুকু নাই, সিজদা নাই। যেমন এই গাছপালা সারাটা দিন সৃষ্টির পর থেকে নিয়ে সারা জীবন এক পায়ে আল্লাহ পাকের কুদরতি কদমে তারা সিজদা দিয়ে আল্লাহর বরকতটা প্রকাশ করছে, ঠিক কিনা? কারণ নামাজে রুকু আছে। যেমন এই যে গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু, জীব জানোয়ার, গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, তারা ওই অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছে। কারণ নামাজে শুধু সিজদা আছে, রুকু নাই, কিয়াম নাই। যেমন সাপ, বিচ্ছু, কীট, পতঙ্গ। কারণ নামাজে তাশাহুদের হালতে হাঁটু গেড়ে বসে থাকার নাই, যেমন পাহাড়, পর্বতমালা, ঠিক কিনা? মোট
কথা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে হালতে সৃষ্টি করেছেন সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার ইবাদত করে যাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুম ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকেই তাদের নামাজ এবং তাসবিহ সম্পর্কে জেনে নিয়েছে। আল্লাহ পাক যাকে যে হালতে সৃষ্টি করেছেন সে তারা নিজ নিজ অবস্থায় সৃষ্টিকর্তার ইবাদত করে যাচ্ছে। আমার ভাইরা, তবে তাদের এই নামাজটা অসম্পূর্ণ, এর কারণে এই নামাজের কোনো বিনিময় তাদেরকে দেওয়া হবে না। কেবলমাত্র পূর্ণাঙ্গ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দান করেছেন, বিশেষভাবে উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন, এবং যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন অফুরন্ত নিয়ামত দ্বারা ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত কালের জান্নাত তাদের জন্য রেখেছেন। প্রত্যেকটা নবীগণ এই নামাজের অনুসারী ছিলেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন তিনি তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের আদেশ দিতেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলছেন হে মূসা, আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, সুতরাং আমার ইবাদত করো, আমার শরণার্থে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে নামাজ কায়েম করো। শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া'মুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নবী হে, আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দেন, নামাজের হুকুম দেন এবং নিজেও আপনি এর উপরে অটল অবিচল থাকেন। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেই। এবং যারা আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন অতিবাহিত করবে এবং যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য দুনিয়ার জীবনে এই অত্যন্ত ভালো কাজ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা নবীরা কিসের অনুসারী ছিলেন? এই নামাজের অনুসারী ছিলেন। প্রত্যেকটা নবী রাসূলগণ নামাজ পড়েছেন। আমার ভাইরা, হযরতে এই নামাজ পড়ার ফায়দা কি? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালীন সময়ে বাইরে তাশরিফ আনলেন। এমন সময় তখন দেখেন গাছের পাতাগুলো ঝরে পড়ছে। ঠিক এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু যর। আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হে আল্লাহর রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন আবু যর দেখো এই গাছের পাতাগুলো কেমন ঝরে পড়ছে। যখন কোন মুসলমান বান্দারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করে, তাদের জীবন থেকে পাপ সমূহ এমনই ভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতাগুলো ঝরে পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। নামাজের দায়িত্ব নিবে, গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মালিকত্ব দান করব। কন্যা সুবহানাল্লাহ। তাদেরকে দুনিয়ার জমিন আমি মালিক বানিয়ে দিব। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি ওগো আল্লাহ, এই দুনিয়ার জমিনে কোন জিনিসের মালিক আমাদেরকে বানিয়ে দিবা, কোন জিনিসের মালিকত্ব আমাদেরকে দান করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই নগণ্য দুনিয়ার ছোটখাটো কোন জিনিসের মালিক বানায়া তোমাদেরকে আমি ছোট করব না। এই দুনিয়ার জমিনে গাড়ির মালিক, বাড়ির মালিক,
বড় বড় বিল্ডিং এর মালিক বানায়া তোমাদেরকে আমি ছোট্ট করব না। তাহলে যদি আমরা আল্লাহকে বলি ওগো আল্লাহ, তাহলে কোন জিনিসের মালিক আমাদেরকে বানায়া দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারি নিজ অনুগ্রহে নিজ কুদরতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করে রেখেছি অনন্তকালের নিয়ামত দ্বারা ভরপুর জান্নাতুল ফিরদাউসের মালিক তোমাদেরকে বানায়া দিব। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যতক্ষণ আমি আলোচনা করবি আমি এইভাবে আলোচনা করব। ওই মনে করেন যে অনর্থক শীতল মারা বাঘ মারা যেগুলো কোরআন হাদিসে কোনো কিছু নাই, এই রং তামাশা দিয়ে মানুষকে হাসি ঠাট্টা করে একবার বেহুশ করতে আমি পারি না। যতক্ষণ আমি আলোচনা করি এই কোরআন অনুপাতেই আলোচনা করবো ইনশাআল্লাহ, পুঙ্খানুপুঙ্খা। এই জন্য একটু কথাগুলো বুঝলে একটু সাড়া দিবেন। তো এই নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহু আল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনে 5 প্রকারে সম্মানিত করবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন কয় প্রকারে সম্মানিত করবেন? আরো আওয়াজ দিয়ে বলেন কয় প্রকারে সম্মানিত করবেন? 1 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার উপর থেকে কবরের আযাব উঠিয়ে নেওয়া হবে। 2 নম্বরে রুজি রোজগার এবং তার জীবনের সংকীর্ণতা হতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করে দিবেন। 3 নম্বরে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। 4 নম্বরে পুল সিরাত বিদ্যুৎ গতিতে আল্লাহ রাব্বুল আলামিন পার করায় দিবেন। আর 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে সরাসরি জান্নাত দান করবেন। তাহলে এই নামাজের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আমি একটা কথা বলি আমার ভাইরা, এই 5টি জিনিস এতটাই গুরুত্বপূর্ণ। দেখেন, যদি দুনিয়াতে কোনো ব্যক্তির কোনো মানুষের অর্জন হয়ে যায় তাহলে সে কিন্তু সাকসেস, ঠিক কিনা? সে কিন্তু সফলতা অর্জন করবে। কারণ তার টেনশন থাকবে না আলামে দুনিয়া, আলামে বারজাক, আলামে আখিরা, 3টা জগৎ সে সাকসেসফুল, তার কোনো টেনশন হবে। আর 1 নম্বর যেটা বললাম রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাওয়া, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে যার কারণে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রুজির তালাশে কিন্তু ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা? এবং এতে এতটাই মগ্ন থাকে মুয়াজ্জিনের আযান তার কানে যায় না, পরকালের কোনো চিন্তা তার মাথায় আসে না। সে মনে করে যদি 1 ওয়াক্ত নামাজে যায় কত সময় নষ্ট। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, তোমরা নামাজ আদায় করো, আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দান করে থাকি। কন্না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আজ আমরা নামাজও পড়ছি, সুদের মধ্যে লিপ্ত আছি, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, জিনা ব্যভিচার করি, নামাজ আদায় করি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, গীবত শাকায়াত করি, পরনিন্দা করি, চগলখড়ি করি। তাহলে নামাজ পড়ি, এগুলো করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ ওই কেবলমাত্র শুধুমাত্র বান্দাকে সমস্ত বেহায়াপনা, সমস্ত অশ্লীলতা, সমস্ত গুনাহ থেকে কেবলমাত্র শুধুমাত্র নামাজ ওই বান্দাকে বিরত রাখতে পারে। তাহলে নামাজ
নামাজই কেবলমাত্র বিরত রাখতে পারে, তাহলে আমরা নামাজ পড়ে আমাদের নামাজ হয় না, ঠিক কিনা? নামাজ পড়ছে আমাদের নামাজ হচ্ছে না আমার ভাইরা। এই জন্য নামাজও পড়ি, শুধু খাই, মিথ্যা কথাও বলি। বুঝতে হবে আমাদের নামাজটা রাসূলের বাতলানো তরিকা অনুযায়ী হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন এসে সালাত আদায় করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাত সমাপন্তি আবার বললেন, বিশ্বনবী বললেন, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার তাকে সালাত দোহরাইলেন। এরপরে ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজ কেন হয় নাই? আল্লাহর রাসূল বলছেন, লা সালাতা লা ইউকিমু সালবুহু ফির রুকু। রুকুর ভিতরে যদি মেরুদণ্ড সোজা না হয় তাহলে তার নামাজ হবে। আমরা নামাজ পড়ি ওই যে আমি বলি মুরগির আবার খাওয়ার মতো। মুরগির আবার খাওয়া বোঝে? কোন রকম ঠকর 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 ঠকর। মসজিদে আসি দোকানের হিসাব, মসজিদে আসি কাক কয় টাকা দিলাম সেই হিসাব, মসজিদে আসি জমির আলেন সার ধুয়ে আসছি তার হিসাব, মসজিদে আসি কামলা কয়জন লাগছে তার হিসাব, ঠিক কিনা আমার ভাইরা? বিশ্বাস করেন এই নামাজ দিয়ে আর কিছু না হোক, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এই নামাজ আমাদেরকে আরো ধ্বংসের অতল তলদেশে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। আল্লাহ তাআলা বলেন ধ্বংস নামাজীদের জন্য। ওয়াইলুন ইসমুম মিন ওয়াদি জাহান্নাম, ওয়াইল হলো জাহান্নামের একটি স্থানের নাম, একটি উপত্যকার নাম, একটি জায়গার নাম। আর সেই উপত্যকায় তারা থাকবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল থাকবে, উদাসীন থাকবে। এদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। মুসলমান ভাইরা রে আমার, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতী আর জাহান্নামীদের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জানালা সিস্টেম রেখে দিবেন, যেই জানালা দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে আর তারা চিনে ফেলবে। তারা চিনবে যে কেরে, এই তো আমার ভাই হয়, এ তো আমার এলাকার মেম্বার, এ তো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, এ তো আমার এলাকার এমপি, এ তো আমার দেশের প্রধানমন্ত্রী, এ তো আমার চাচাতো ভাই হয়। তারা দেখবে আর চিনবে। এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কোন মুজরিমে কি অপরাধে আজকে তোমরা জাহান্নামে এলে? একই সঙ্গে আমরা বসবাস করেছি, একই ঘাটে ওঠা বসা করেছি, একই দোকানের আমরা বাজার খেয়েছি, একই দোকানে চা খাইতাম, পান খাইতাম। ভাই আমার, আজকে তুমি জাহান্নামে কেন গেলে? আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়েছেন। তখন জাহান্নামীরা কান্না বিজড়িত কণ্ঠে চিৎকার মেয়ে চোখের পানিগুলো টপ টপ করে তাদের পড়ে যাবে। তখন তারা বলবে, এক নম্বর কারণের কথা, তখন তারা বলবে, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, জাহান্নামীর এক নম্বর কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে ভালো মুসল্লি ছিলাম না। এখন ধাপের হাটের মুসলমানদের কাছে আমার প্রশ্ন, মুসল্লি হওয়ার জন্য যারা শুধু সাপ্তাহিক আসেন নামাজ পড়েন, যারা মাসে নামাজ পড়ছেন, যারা সিজনে নামাজ আদায় করেন, যারা বাৎসরিক নামাজ পড়েন, যারা জানাজা নামাজ আদায় করেন, শুধু তারা কি মুসল্লি? নাকি যারা কন্টিনিউ ভাবে 365 দিন সর্ব অবস্থায় যতই ঝড় আসুক, যতই বৃষ্টি আসুক, যে অবস্থায় থাকুক না কেন, সর্ব অবস্থায় যারা নামাজে আসেন তাদেরকে মুসল্লি বলা হয়। এই জন্য আমার ভাইরা, জাহান্নাম কিন্তু সাধারণ কোনো জায়গা নয়। জাহান্নাম
কঠিন একটা জায়গার নাম এই যে আমাদের ধাপের হাটে। আর কিছুদিন পর যখন রোদের প্রখরতা বেড়ে যাবে, তাপমাত্রা যত গরম হয়ে যায়, তখন কিন্তু আমরা কেউ সহ্য করতে পারি না। মাথার উপর যখন সূর্যটা পড়ে, কোটি কোটি মাইল দূরে থেকে সূর্য যখন তাপ দেয় আমাদের মাথার মধ্যে, তারপরও যেন মগজগুলো থকবক থকবক করে, ভাতের মারের নাই, কথা বলেন ঠিক কিনা? এবং আমরা দেখেছি এই ধাপের হাটের মতো জায়গাতে বিভিন্ন জেলার লোক এখানে হাজির হয়ে যায়। অনেক মানুষ কিন্তু এই রোদটা সহ্য না করতে পারে, না পেরে তারা কিন্তু স্ট্রোক করে মারা গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইরা, এই জাহান্নামের আগুন কিন্তু সাধারণ কোনো আগুন নয়। জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। সেই জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধী হয়ে যে লোকটা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, যে লোকটা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, তার জন্য জাহান্নাম অবধারিত। রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই ব্যক্তিটা সেখানে মরবেও না, বাঁচবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যারা গলায় ফাঁস দিয়ে যারা মৃত্যুবরণ করে, যারা মারা যায় আত্মহত্যা করে, যারা গলার মধ্যে দড়ি দিয়ে মারা যায়, যারা গলার মধ্যে ওড়না পেঁচায় যারা মারা যায়, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে তারা বারবার গলায় রশি দিবে, দড়ি দিবে, বিষ খাবে। বিষ খাওয়ার পরে কিন্তু বাঁচার অনুভূতি সবার হয়, কথা বলেন ঠিক কিনা? যে মানুষটা গলার মধ্যে দড়ি লাগিয়ে দেয়, সেও কিন্তু বারংবার হাতটা উপরের দিকে উঠায় বাঁচার জন্য, কিন্তু সে কিন্তু আর বাঁচতে পারে না। অনুরূপ ভাবে ওই সময় তার যে যন্ত্রণার কষ্টটা হয়, জাহান্নামের ভিতরেও একই অবস্থায় হয়ে যাবে। বারবার গলায় রশি দিবে, দড়ি দিবে এবং বারবার বাঁচার চেষ্টা করবে, কিন্তু বাঁচতে পারবে না। তার জন্য এই শাস্তিটা অবধারিত। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওই জাহান্নামের প্রচন্ড আওয়াজ হবে এবং ওই জাহান্নামের আগুনটা উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামীদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে সেই আগুনের তাপ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, যারা জাহান্নামে যাবে তাদের পাহারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আর যারা জাহান্নামে যাবে তাদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, এই ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে, তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হচ্ছে জাহান্নাম সাধারণ কোন জায়গা নয়। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুতরাং ফিরাও মানুষকে জাহান্নামের রাস্তা থেকে। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক হওয়ার পরে পুরা পৃথিবীর অর্ধজাহান পরিচালনা করেছেন। তারপরও দেখেন, নিজের কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনি কেমন চেষ্টা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনার দরবারে তার কলিজার টুকরা সন্তানের জন্য একটি মামলা দেওয়া হয়েছিল। এই মামলা দেওয়ার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়িতে যাওয়ার পরে দেখেন নিজের কলিজার টুকরা সন্তান আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বলেন, আবু শামা জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই বলেছে ওর খাওয়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার আর খাওয়া লাগবে না, আপনি বিচারের কাজ শুরু করে দেন। বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম, কথা বলেন ঠিক কিনা? আর আমরা বাবাও যেমন সন্তানও কিন্তু ওই রকম 2 নম্বর এমন সন্তান দুনিয়ার বুকে রেখে যাচ্ছি আমি আপনি। ও খেত লাল পানি আর সন্তান বাবা খায়, এমন সন্তান আমাদের ধাপের হাটের জমিনে আছে না নাই? আমার ভাইরা, হযরত ওমরের এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনার স্ত্রী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্ত্রী, আমার সন্তানের ব্যাপারে একজন মহিলা আমার দরবারে বিচার দিয়েছে, সে নাকি আমার সন্তান নাকি তার নাতিকে ধর্ষণ করেছে। এই কথা শোনা মাত্র আমার ভাইরা হযরত ওমরের স্ত্রী বিচলিত হয়ে পড়লেন, চিন্তা করলেন এ তো স্বাভাবিক কোন মানুষ নয়, কোরআন দিয়ে আল্লাহর আইন ছাড়া তো এই বিচার করবে না। এই খেয়াল করে সঙ্গে সঙ্গে নিজের কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য পিছনের দরজা দিয়ে তিনিও কিন্তু চেষ্টা করেছেন। স্বামীকে বলতেন, স্বামী গো, টাকা পয়সা দিয়ে অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন, আমার সোনা গহনা যা কিছু আছে সবকিছু আমি দিয়ে দিচ্ছি, অন্তত ছেলেটাকে আপনি বাঁচান। আমার ভাইরা, যেই না এই কথা বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারাটা একেবারে লাল হয়ে গেছে। স্ত্রীকে বলছে, স্ত্রী, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হতে আমাকে সরাতে চাও? এই বলে নিজের কলিজার টুকরা সন্তানকে বলছেন, আবু শামা, তোমার বিরুদ্ধে যে মামলা হয়েছে, তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এটা সত্যি নাকি? সন্তান বলছে, হ্যাঁ বাবা, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে না বিষ খেয়েছিলাম, মস্তিষ্ক ঠিক ছিল না, ব্রেনটা বিগড়ে গিয়েছিল, মাথাটা ঠিক রাখতে পারি নাই বাবা, আবেগে পড়ে কাজটি করেছি, অন্তত দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। যেই না কথা বলেছেন আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়া বলতেছেন, আবু শামা, কলিজার টুকরা সন্তান আমার, মাপ যদি চাইতেই হয় তুমি আল্লাহর কাছে মাপ চাও, কারণ বিচার যেটা আছে সেটা তো আমি কোরআন দিয়ে করব, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাতে চাই। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতিকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, বিচার আরম্ভ করে দাও। জল্লাদ আরম্ভ করেছে, চাবুক মারা শুরু করেছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা পড়ার পরে জিনার যে বিচার ব্যবস্থা আছে, এই আয়াতে কারিমা পড়ার পরে শুরু হয়ে গেল। আমার ভাইরা, 100টি বেত মারা লাগবে, 80টা চাবুক মারার পরে সন্তান জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছে। নিজের প্রিয়তমা স্ত্রী দৌড় দিয়ে এসে হযরত ওমরের পা চেপে ধরেছে আর বলতেছে, স্বামী গো, আমার সন্তানকে, আমার কলিজার টুকরা সন্তানকে অন্তত আজকের জন্য এর মাফ করে দেন, আগামীতে আবার আপনি আগামীতে আবার মারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, স্ত্রী, আয়াতের মধ্যে ওয়াও শব্দ তো নেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মিয়াতা ওয়া জালদা দেয় নাই, আল্লাহ পাক যেহেতু বিরতি দেয় নাই, তাহলে আমি কেমনে বিরতি দেই? আমার মায়া কি আল্লাহর চাইতে বেশি নাকি? স্ত্রী, বাধা দিও না, সরে যাও, বাধা দিও না, সরে যাও। আমার ভাইরা, 80টা বেত মারার পরে 80টা বেত মারছে, তারপরে সন্তানের মুখ দিয়ে রক্ত উঠে মরার উপর ক্রম হয়ে গেছে। আমার ভাইরা, তাহলে সেই লক্ষ্যে দেখেন নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য
দুনিয়ার যে আইন, যে বিচার ব্যবস্থা তিনি কায়েম করেছেন, একমাত্র সন্তান আব্দুল্লাহকে এই চাবুক মারতে মারতে মারা গেছে, তারপরও যাররা পরিমাণ সেই বিধান থেকে সরে যায়, তাহলে জাহান্নামের আগুন কত কঠিন হবে ভেবে দেখেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ নিজে বাঁচার চেষ্টা করলেই হবে না আমার ভাইরা। জাহান্নাম সাধারণ কোন জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুতরাং ফিরাও মানুষকে জাহান্নামের রাস্তা থেকে। আজকে যেই সব ছেলেমেয়েরা, আজকে যেই সব সন্তানরা মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়াচ্ছে, মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, যারা মনে করছে কোরআন হচ্ছে শুধুমাত্র বেহেশত দোজখের কথা, শুধুমাত্র এর ভিতরে মানুষের দরকারি কোনো জিনিস নাই, এই খেয়াল করে মানুষের তৈরি করা মতবাদের যারা আন্দোলন করছে, যারা মনে করে যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাও তাহলে মানুষের তৈরি করা মতবাদ মেনে যাও, এই খেয়াল করে আজকের যেই ছেলে মেয়েরা মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়ায়, আপনি বাবা হয়ে যদি তাদেরকে না ফিরান, আপনি গার্ডিয়ান হয়ে যদি তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার না চেষ্টা করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন ওই সন্তানদের ব্যাপারে যখন জাহান্নামের অর্ডার হয়ে যাবে, ওই সন্তানরা তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে বলবে, হে আমাদের প্রভু, কি আমাদেরকে গোমরাহ করে দিল, জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, খারাপ রাস্তায় চলেছি, খারাপ পথে চলেছি, আমাদেরকে ফিরায় নাই। ওগো আল্লাহ, আজকে তোমার জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বী নেতাগুলোকে তুমি সামনে নিয়ে আইসো, তাদেরকে নাজআলুহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানরা বলবে, ওগো আল্লাহ, ওই মা বাপ আর মুরব্বীদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাব। নাউযু বিল্লাহি মিন যালিক। একটুখানি চিন্তা করে দেখেন, আজ সন্তানের জন্য আপনি হাড় ভাঙা পরিশ্রম করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টার্গেট নিয়েছেন একটা, আমাকে উপার্জন করতেই হবে, যে করি হোক, হালাল হোক হারাম হোক, যে কোনো পন্থায় হোক আমি উপার্জন করব। আপনার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করার লক্ষ্যে, আপনার সন্তানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, আপনি টার্গেটটা পূরণ করার জন্য আপনি দৌড়াচ্ছেন, কিন্তু নিজের সন্তানের ব্যাপারে, তার দিন দারিদ্রের ব্যাপারে আপনি চিন্তা করলেন না। আমার সন্তান দিনের উপর কতটুকু আছে কতটুকু নাই, এই ফিকির আপনার মধ্যে নাই। আমার ভাইরা, ওই সন্তান যখন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সরাসরি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তখন পরিস্থিতিটা কোন পর্যায়ে যাবে আপনি কি ভেবে দেখেছেন? কাল কিয়ামতের ময়দানে কাফের বেঈমানেরা গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা গাছপালা সব কিছু যখন মাটির সঙ্গে মিশে যাবে, কাফের বেঈমানরা তখন বলবে যে আরে, যদি এদের সঙ্গে আমরা মাটির সাথে মিশে যাইতাম কতই না ভালো হতো, কতই না শান্তি হতো। ওই সময় কেউ থাকবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সম্পত্তি কোনো কিছু যাররা পরিমাণ উপকার আসবে না। আর সেই সময়ে যদি আপনার সন্তান আপনি বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে, অবস্থাটা কোন পর্যায়ে যাবে ভেবে দেখেছেন আপনি? এই জন্য আমার ভাইরা, প্রত্যেকটা বাবার প্রতি আমার উদারত আহ্বান থাকবে একটা, প্রত্যেকটা
গার্ডিয়ানকে আমি বলতে চাই, সন্তানের জন্য সম্পদের স্তূপ না করে, সন্তানের জন্য সম্পদের ঢের না করে নিজের কলিজার টুকরা সন্তানটাকে আপনি সম্পদ বানিয়ে যান। কথা বলেন ঠিক কিনা? কারণ বহু সম্পদওয়ালারা আজকে তারা কবরের মধ্যে শুয়ে আছে। বহু সম্পদওয়ালারা এই ধাপের হাটের জমিনে বিভিন্ন জায়গাতে চলাচল করেছিল, অনেক দাপটের সঙ্গে তারা চলেছিল এক সময়, কিন্তু দেখেন আজকে তারা এই জমিনের উপরে তারা নাই, তারা কবরের মধ্যে শুয়ে আছে। এই জন্য আমি বলতে চাই আমার ভাইরা, প্রত্যেকটা বাবাকে আমি বলতে চাই যে বাবা, আপনারা প্রত্যেকের সন্তানকে, আপনাদের সন্তানকে, সন্তানের জন্য যে হাড় ভাঙা পরিশ্রম করছেন সন্তানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, এই জন্য সন্তানের জন্য সম্পদের জমা না করে সন্তানকে সম্পদ আপনি বানিয়ে যান। কারণ বহু সম্পদওয়ালারা আজকে কবরের মধ্যে কিন্তু শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করছি, হালালকে হালাল মনে করি না, হারামকে হারাম মনে করি না। টার্গেট শুধু একটাই, ও গাড়ি করেছে আমারও গাড়ির দরকার, ওই বাড়ি করেছে আমারও বাড়ির দরকার, ও 10 তলা বিল্ডিং এর মালিক আমারও বিল্ডিং দরকার। আমার ভাইরা, এই জন্য আমি বলি বড় বড় বিল্ডিং এর দিকে না তাকায়া কবরস্থানের দিকে আপনি তাকান, কারণ অনেক বড় বড় বিল্ডিং ওয়ালারা কবরের মধ্যে আজকে শুয়ে আছে। ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার? দুনিয়াওয়ালাদের মৃত্যুর সময় যতই ঘনিয়ে আসে ততই তারা সন্তানদের ভবিষ্যতের চিন্তায় কিন্তু বিভোর হয়ে যায়। কলিজার টুকরা সন্তানকে ডেকে ডেকে নসিহত করে যে বাবা, আমার মৃত্যুর পরে তুমি কেমন করে চলবা, তুমি কি খাইবা, কি করবা, সন্তানের চিন্তায় কিন্তু ব্যস্ত হয়ে পড়ে আমার ভাইরা। পক্ষান্তরে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের মৃত্যু যখন ঘনিয়ে আসে তারা নিজের কলিজার টুকরা সন্তানের ভবিষ্যতের চিন্তায় বিভোর হয়ে যায়। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম কুনতুম শুহাদা আইদ হাদরা ইয়াকুবাল মাউতু إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। جل الله أكبر। আমার ভাইরা, যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যু নিকটবর্তী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তখন কি তুমি উপস্থিত ছিলে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে ডেকে নসিহত করছেন যে বাবা, আমার মৃত্যুর পরে তোমরা কার উপাসনা করবা, কার ইবাদত করবা? চিন্তা করে দেখেন আমার ভাইরা, যখনই বলেছেন তোমরা কার উপাসনা করবা, কার ইবাদত করবা, সমস্ত সন্তানরা এক জবানে বলিষ্ঠ কণ্ঠে বলে উঠেছে, ক্বালু নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত সন্তানরা, সবগুলো সন্তানরা বলিষ্ঠ কণ্ঠে একজনের হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে বলেছেন, বাবা, আমার আপনার মৃত্যুর পরে আমরা আপনার পিতৃপুরুষ হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল এবং হযরত ইসহাকের উপাসনা করব। চিন্তা করে দেখেন, এতেই তাদের অন্তরে প্রশান্তি ছিল। ঠিক কিনা? আর আমাদের দিল ঠান্ডা হয় কখন? যদি দেখে যেতে পারি নিজের ছেলে গাড়ির মালিক, বাড়ির মালিক হয়ে গেছে। ঠিক কিনা? আবার কেউ কেউ বলি, বাবা আমি তো মারা যাবো, শরীর ভালো নাই, একটু নাতি নাতির মুখ দেখে মরতে চাই। এমন লোক আছে না? একটা বার আপনি বাবা নাফরমান বাবা, একটা বার আপনি বললেন না যে বাবা আমার মৃত্যুর পূর্বেই তোমাকে পাক্কা ইমানদার, পাক্কা নামাজি, পাক্কা মুসল্লি হতে দেখে দিতে চাই। ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, যখনই আমাদেরকে নিজেদের কলিজার টুকরা সন্তানের
দিন দারিদ্রের ব্যাপারে কেউ যদি জিজ্ঞাসা করে যে ছেলে কেমন, ছেলে নামাজ কালাম কেমন করে, দীর্ঘ একটা শ্বাস ছেড়ে দেয় আর বলে যাহারে নিজের ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারলাম না, এত বলেছি, এত তাকিদ দিলাম, তারপর মানুষের মতো মানুষ করতে পারলাম না। আমার ভাইরা তখন আবার দোষ দেয় যে নবীরাও তো পারে নাই, বিভিন্ন নবীরা দাওয়াত দিয়েছেন, তারা তো পর্যন্ত নিজের সন্তানদেরকে লাইন আনতে পারে নাই, আমরা তো অন্য কথা, ভিন্ন কথা। এই বলতে চাই আমার ভাইরা, নবীরা কেমন করে দাওয়াত দিয়েছেন আর আপনি কেমন করে দাওয়াত দিয়েছেন, দুই একবার বলি আপনি শেষ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, যাররা পরিমাণ তিনি পিছপা হন নাই, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ না করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহুন ফালা তাসআল লিমা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ, নিশ্চয়ই সে দুরাচার, সে তোমার পরিবারভুক্ত নয়, সুতরাং তুমি আমার কাছে এমন দরখাস্ত করো না যা তুমি জানো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি কখনোই জাহিলদের অন্তর্ভুক্ত হবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দাওয়াত বন্ধ করে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখেন, দুই একবার আমরা বলে আমরা একদম শেষ। শুধু ধান্দা আমাদের এই ধাপের হাটের জমিনে কেমন করে বিল্ডিং করা যায়, দুপচাচিয়া একদম মেন প্রোফাইলে কেমন করে 10 তলা বিল্ডিং করব, এই আমাদের খেয়াল। আমার ভাইরা, এই জন্য আমি বলতে চাই, আমি আপনাদের সন্তান সমতুল্য, আপনাদের সন্তান, আমি উদারত আহ্বান নিয়ে আপনাদেরকে বলি, জীবনে বহু কিছু করেছেন, জীবনে বহু কিছু করেছেন, আজকে আমরা মসজিদে আসতে পেরেছি, এখানে মাহফিলে আসছি, এখান থেকে বাড়িতে আমরা যেতে পারবো কি পারবো না এর গ্যারান্টি আছে বলেন? অনেক যুবকের মৃত্যু হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে মৃত্যু হয়ে যায়, হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? এই জন্য আপনাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আমরা ফিরে আসি, আমরা ফিরে আসি আল্লাহ তাআলার কাছে, চাই নিজেদের কলিজার টুকরা সন্তানের জন্য আমরা দোয়া করি, তাদেরকে দিন শিখায়, দিন শিখায়। খোদার কসম, আজকে যদি আপনার সন্তানের হিসাব নিকাশ না নেন, শুরুতে আমি যে হাদিস শরীফ পাঠ করেছি, যদি হিসাব না ঠিকঠাক মতো না করেন, ওই সন্তান, খোদার কসম, আল্লাহর ঘরে বসে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, 100 মামলা দিবেই দিবে, আপনাকে সরাসরি জাহান্নামে যাবে। ও আল্লাহ, আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? তুমি এইগুলো কাজ করনি, বলবে আমার বাবা মা আমাকে ফিরাই নাই, আমার বাবা মা আমাকে ফিরাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল কথাগুলো বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের একজন সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের দোয়া নিয়ে আমি সামনে অগ্রসর হতে চাই, আপনাদের দোয়া ভালোবাসা সব সময় আমি চাই। আলহামদুলিল্লাহ, আমার বাবাকে সকলে আপনারা চেনেন, আমাকেও চেনেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব আপনাদের কাছে অতি মূল্যবান কোরআন হাদিস থেকে দীর্ঘক্ষণ আমাদেরকে যে বুঝ দান করলেন, এই কথাগুলো তো আমরা সবাই বুঝছি আলহামদুলিল্লাহ, বাংলা কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। এখানে আমাদের সামনে যারা উপবিষ্ট আছেন, আমরা সবাই আমাদেরই, এবং আমরা সবাইকে চিনি। আমি অতিরিক্ত বেশি কথা বলতে পারি না, আমার একটা সমস্যা আর কি। তো আমাদের প্রধান অতিথি, আমাদের মেহমান আমাদের কাছে উপস্থিত, উনি আমাদের সামনে কিছু কথা বলবেন। তারপরে আমাদের প্রধান অতিথি, উনি প্রধান বক্তা, উনি খাওয়া দাওয়া শেষ অপেক্ষা করতেছেন, ইনশাল্লাহ ওনার পরে উনি আলোচনা করবেন। আমি আমাদের বড় ভাইকে অনুরোধ করব, উনি যেন আমাদেরকে কিছু কথা, দিক নির্দেশনামূলক কথা বলেন, এবং আমরা একে অপরের জন্য